আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা সুদৃঢ় দুর্গে যেখানেই অবস্থান করো না কেন, এই মৃত্যু কিন্তু তোমাদের অবশ্যই ধরে ফেলবে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি লোহার সিন্ধুকের মধ্যে অবস্থান করে, আজরাইল কি সেখানে যেতে পারবে না? আপনার কি মনে হয় আজরাইল যাওয়ার শক্তি নাই? প্যারা বাবাজিরা আমার, এর জন্য আল্লাহর হাবিব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ধরে বলেছেন, ওমর কুফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। হে ওমর, এই পৃথিবীতে তুমি বসবাস করবে পথ অতিক্রমকারী মুসাফিরের বেশে। সুবহানাল্লাহ। কিসের বেশে? একটু জেরে বলুন, কিসের বেশে? মুসাফিরের বেশে, পথ অতিক্রমকারী মুসাফিরের বেশে। আপনি যদি এখান থেকে ঢাকাতে যান, ঢাকা থেকে আপনি বাড়িতে আসবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ঢাকাতে থাকবেন সেটা হচ্ছে আপনার অস্থায়ী জায়গা, আপনি হলেন মুসাফির। ঠিক কিনা বলুন? ঠিক পৃথিবীটাও সেরকম। আপনি আমি এসেছি, কিছুদিন এখানে থাকবো, নির্দিষ্ট হায়াত শেষ হয়ে গেলে যেতে হবে কোথায়? কবরে। তাহলে এটা মুসাফির খানা না? এই পৃথিবীটা হচ্ছে মুসাফির খানা। এই জন্য জগৎ বিখ্যাত আলিম হযরতে ইব্রাহিম বিন আদহাম তিনি তার জীবনটাকে পরিবর্তন করেছেন মৃত্যুর থেকে উপদেশ নিয়ে। সুবহানাল্লাহ। আমরা সকলে জানি হযরতে ইব্রাহিম বিন আদহাম তিনি ছিলেন একজন বিশাল বড় মাপের বাদশাহ, শাহী রাজ দরবারে বসা রয়েছেন। হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি রাজ দরবারের মধ্যে দৌড়ে চলে আসলেন। প্রহরী ছাড়াই, কারোর বাধা মানতেছে না, দৌড়ে দৌড়ে রাজার কাছে চলে আসলেন। হযরত ইব্রাহিম বিন আদহাম বললেন, কিসের জন্য এসেছো? কোন কারণে আমার রাজ দরবারের অর্ডার তুমি কোনো ধরনের ভ্রুক্ষেপ না করে চলে এসেছো? সুবহানাল্লাহ। বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী, তার দরবারে যদি আমরা যেতে চাই, কেউ কি যেতে পারবো? বলেন, সেই সুযোগ আছে? সেই সুযোগ নাই। কিন্তু ওই সময় তো এত আর কড়াকড়ি প্রহরী এত ছিল না। যতটুকু ছিল, আগন্তুক ব্যক্তি দৌড়ে যেয়ে কারোর বাধা না মেনে একেবারে রাজার দরবারে আপনার ইব্রাহিম বিন আদহামের সামনে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বিন আদহাম বলছেন, আগন্তুক তুমি কোথা থেকে এসেছো এবং তুমি কি করতে চাও? তোমার চাওয়া কি পাওয়া কি? হযরতে ইব্রাহিম বিন আদহামের প্রশ্নের জবাবে আগন্তুক ব্যক্তি বললেন, রে ইব্রাহিম বিন আদহাম, আমি মুসাফির, আমি তোমার এই মুসাফির খানায় একটু সময় থাকতে চাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বলছে, তোমার মাথা ঠিক আছে? এখন যদি আমরা প্রধানমন্ত্রী বাসভবনে যে বলি আপনার মুসাফির খানায় থাকতে চাই, তাহলে মানুষ পাগল বলবে না? বলেন, ওই প্রধানমন্ত্রী ওটা কি মুসাফির খানা নাকি? বলেন, মুসাফির খানার জন্য আমরা যতটুকু বুঝি একটা ছোটোখাটো ঘর, দলুজ ঘর, আগের মানুষ যারা জানেন ওরকম একটা বিষয়। রাজদরবার তো মুসাফির হওয়ার কথা না, ঠিক না? বলেন। প্যারা বাবাজিরা আমার, আগন্তুক ব্যক্তি বলছে, আমি আপনার এই মুসাফির খানায় একটু সময় থাকতে চাই। হযরত ইব্রাহিম বিন আদহাম বলছে, তুমি পাগল হলে নাকি? এটা তো মুসাফির খানা না, এটা হচ্ছে আমার শাহী রাজ দরবার। সুবহানাল্লাহ। আগন্তুক ব্যক্তি বলছে, বাদশাহ, বুঝলাম এটা আপনার স্থায়ী বসবাস, এটা আপনার রাজ দরবার, কিন্তু আমাকে একটু বলুন, আপনার আগে এই রাজ দরবারে কোন ব্যক্তি থাকতেন? সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বলছে, আমার আগে থাকতো আমার পিতা। আগন্তুক বলছে, আপনার পিতা কোথায়? ইব্রাহিম বিন আদহাম বলছে, আমার পিতা তো কবরে চলে গেছে। আগন্তুক ব্যক্তি বলছে, আপনার পিতা কবে আসবে, কোন সময় আসবে? ইব্রাহিম বিন আদহাম বলছে, রে বোকা পাগল, তুমি তো বোঝো না, যারা কবরে চলে যায়, মৃত্যুর স্বাদ গ্রহণ করে, তারা আর কোনোদিন এই পৃথিবীতে ফিরে আসে না। ঠিক কিনা? আগন্তুক ব্যক্তি বলছে, আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আপনার পিতার আগে এই রাজ দরবারে রাজত্ব করত কে? ইব্রাহিম বিন আদহাম বলছে, আমার দাদা। আগন্তুক ব্যক্তি বলছে, আপনার দাদা কোথায়? বলছে, কবরে চলে গেছে। বলছে, কবে আসবে? বলছে, যারা কবরে চলে যায় তারা আর কখনো এই পৃথিবীতে ফিরে আসে না। সুবহানাল্লাহ। এভাবে করে আগন্তুক কয়েকজনের কথা শুনলেন যে আপনার দাদার আগে এই রাজ দরবারে কে থাকতো।
তিনি বলছে আমার দাদামহ, এভাবে করে কয়েকটা সিঁড়ির কথা বললেন। এরপরে আগন্তুক ব্যক্তি বলছে, রাজামশাই, ইব্রাহিম বিন আদহাম যে স্থানে আপনার দাদা থাকতে পারে নাই, আপনার পরদাদা থাকতে পারে নাই, আপনি আপনার বাবাও থাকতে পারে নাই, আপনিও যে থাকবেন তার কোনো গ্যারান্টি কি আছে? সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম বিন আদহাম তিনি যা বোঝার বুঝে নিলেন। এরপরে বললেন, আগন্তুক ব্যক্তি বললেন, রে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, এই রাজ দরবারে একজন আসে আরেকজন চলে যায়, একজন আসে আরেকজন চলে যায়, আর যেই জায়গাটি স্থায়ী নয় সেটাকে বলা হয় মুসাফিরখানা। এই অস্থায়ী জায়গায় আমি তো আপনার মুসাফিরখানায় থাকতে এসেছি। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বিন আদহাম সঙ্গে সঙ্গে রাজ দরবার ছেড়ে দিয়ে বড়ত্ব অহংকার সব ভুলে যে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেলেন এবং আল্লাহ পাকের খাস বান্দা হয়ে গেলেন, যে কারণে গোটা পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত ওলি হিসাবে হযরত ইব্রাহিম বিন আদহামের পরিচয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলার উদ্দেশ্য হলো এটাই যে এই পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী। কি স্থায়ী? জোরে বলেন। এর জন্য কবি বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু, আল কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন এক পাত্রের নাম যেই পাত্র থেকে সকলকে পান করতে হয়, আর কবর এমন এক ঘরের নাম যেই ঘরে সকলকেই ঘুমাইতে হয়। ঠিক কি না? কাজে আসুন এই মৃত্যু নামক সত্য, মহাসত্য, এই বিষয়টা আমরা সকলে মনে প্রাণে বিশ্বাস তো করি, তবে একটু আমাদের কাজে পরিণত করতে হবে। মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। মৃত্যুকে স্মরণ করে দুনিয়ার সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা আদায় করতে পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন, সাথে সাথে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।